বিরতির পর স্বাগত। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই সিদ্ধিদাতা গণেশ পূজা। ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রস্তুতি চলছে। হাতে গোনা যেহেতু আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তাই সেক্ষেত্রে মূর্তি পাড়াতেও কিন্তু ব্যাপক দেখা যাচ্ছে যে অস্থিরতা রয়েছে। মৃৎশিল্পীরা তারা চরম ব্যস্ত রয়েছে। ইতিমধ্যেই গণেশ পূজার সংখ্যাও রাজ্যে বাড়তে শুরু করেছে। যদিও বন্যা পরিস্থিতিতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মৃৎশিল্পীরা, বহু মূর্তি জলে তলিয়ে গেছে, কিন্তু আবারও পরিস্থিতি স্বাভাবিক হতেই ব্যস্ত হয়ে পড়েছে মৃৎশিল্পীরা। সিদ্ধিদাতা গণেশ পূজায় প্রচুর অর্ডার রয়েছে। গতবারের তুলনায় এবার চাহিদা অনেকটাই বেড়েছে বলে জানাচ্ছে মৃৎশিল্পীরা। কি বক্তব্য তাদের শোনাচ্ছি। উপলক্ষে আমরা এখানে ভালো আছে 4-5 বছর থেকে পূজা বেশি হইতেছে। আমরা ভাই কোনো সময় অর্ডার রাখতে পারি না। এবার বন্যা টন্যায় আছে না, বৃষ্টি ফ্লাডে এবার একটু পিছিয়ে গেছে পূজাটা। কিন্তু পূজা ঠিক আছে, কখন কাস্টমার হইতেছে বেশি। এখন তো এভাবে কাস্টমার হইতেছে, আমরা অর্ডার রাখতে পারতেছি না। আমি গেছে আবার 30-35টা, আবার 20টা রাখছি, পারতেছি না। গণেশ পূজা বেশিরভাগ মানে ফটো দেখতে আমার সব অর্ডার বেশি রাখতে পারি না। এমনি গতবারের তুলনায় এবছর কি চাহিদা আছে পূজার ভালোই, পুজো বেশি হইতেছে। মানে ওই দিয়ে মানে পিছিয়ে গেছে। এখন যে কাস্টমার নামছে আজ 2-3 দিন ধরে, এটা আগে হয়েছে না। ওই নববর্ষর তো 1 মাস আগে থেকে এমন হয়ে থাকে। আর এবারে একটু লেটে আসছে। রেটটা কিরকম? রেটটাও মোটামুটি আছে, মানে কম বাজেটের মধ্যে, মানে পূজা বুঝতেছে ঠিক আছে, বাজারটা একটু কমছে। আপনারা শুনলেন মৃৎশিল্পীর বক্তব্য। সামনেই রয়েছে বিশ্বকর্মা পূজা, তারপরেই বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। প্রথমে যেহেতু সিদ্ধিদাতা গণেশ পূজা দিয়েই উৎসবের শুরু হয়, তাই সেক্ষেত্রে গণেশ পূজার অর্ডার গতবারের তুলনায় অনেকটাই বেশি রয়েছে। এছাড়া তারা বিশ্বকর্মা এবং দুর্গা মূর্তিও তৈরি করতে বর্তমানে ব্যস্ত রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।